ইনভেস্টিগেশনের বিভিন্ন ডিসকাউন্টের জন্য অনেক সময় ধরেও পাওয়া যায় না, কিন্তু আমরা এই কার্ডটা তাদেরকে শো করলে তখন অটোমেটিক্যালি আপনারা সেখান থেকে তারা ডিসকাউন্ট পাবেন। বাংলাদেশকে কিভাবে সাম্যের ও কল্যাণকর রাষ্ট্র গঠন করা যায় তার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলে উল্লেখ করেছেন জামায়াত মনোনীত ঢাকা 17 আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। 19 জুলাই জামায়াতের জাতীয় সমাবেশের কথা স্মরণ করে তিনি বলেন, জামায়াতে আমির সেদিন অসুস্থ হয়ে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে জানিয়েছেন আগামীতে জামায়াতে ইসলামীর যারা নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবে না। ডাক্তার এস.এম. খালিদুজ্জামান বলেন, খেয়াল করছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 19 জুলাই সমাবেশে যখন উনি পড়ে গিয়েছেন, যখন আবার জ্ঞান ফিরেছে, এই জ্ঞান ফেরার পরেও যে কথাগুলো উনি বলেছেন যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর যারা প্রার্থী হবে তারা ট্যাক্সবিহীন গাড়ি নেবে না, তারা সরকারের বরাদ্দকৃত প্লট নেবে না, তারা টাকা পয়সা নিজে নাড়াচাড়া করবে না, তারা মানুষের জন্যে আরও টাকা খরচ করবে, সরকারি কোষাগার থেকে তারা টাকা নেবে। সুতরাং জামাত একটা মানুষ কি পরিমাণ চিন্তা করলে এটা সম্ভব, এবং সকল ভেদাভেদ ভুলে সামনে একটি সাম্যের বাংলাদেশ সকলকে নিয়ে বাংলাদেশকে যে একটি সবসময় জন্য ভেদাভেদের রাজনীতির মধ্যে বাংলাদেশকে ব্যস্ত রাখা হয়েছে, যেন এই স্বাধীনতা উত্তর সেই 54 বছর পার হলেও এদেশের মানুষ যেন তাদের কাঙ্ক্ষিত মান ফিরে না পায়, তাদের অধিকার ফিরে না পায়, এই হিংসার জিজ্ঞাসার রাজনীতির মধ্যে জনগণকে ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর আমির মানুষকে সেই দিক থেকে ফিরিয়ে আনার জন্যে একমাত্র অভিভাবক সুলভ আচরণ করেছেন এবং সরকারকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি যদি ওনার নেতৃত্বে বাংলাদেশ আমরা গড়তে পারি, তাহলে আমাদের যে সকল ভাই বোনেরা স্বাস্থ্য যে সেবা তাদের পাওয়ার অধিকার ছিল অন্যান্য দেশের মতো, আমাদের দেশের এই মা বোনেরা তাদের দোরগোড়ায় সেই স্বাস্থ্যসেবা পাবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে তাহলে এই শ্রেণীর মানুষ তাদেরকে হেলথ কার্ড আমরা দিব, হেলথ কার্ডের মাধ্যমে তাদের যে পূর্ণ স্বাস্থ্যসেবা সেটা আমরা অতীব অল্প মূল্যে অথবা বিনামূল্যে আমরা এনশিওর করার জন্য এটা আমাদের প্রথম কমিটমেন্ট। এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশে গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত নেতা ডাক্তার খালিদুজ্জামান বলেন, জামায়াত ক্ষমতায় আসলে 3 কোটি টাকার কাজ 3000 কোটি টাকা দিয়ে আর হবে না। এদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি শুধু দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারি তাহলে 3 কোটির কাজ 3000 কোটি টাকা দিয়ে আর হবে না। আমরা যদি করতে পারি তাহলে রাস্তার কাজ 10 কোটি টাকার 1000 কোটি টাকার বরাদ্দ আর হবে না। তখন এই হাজার হাজার কোটি টাকার বরাদ্দ যদি আমাদের এই সাধারণ মানুষের মধ্যে বন্টন হয় তাহলে তাদের মানবতার জীবনযাপনে আর যাওয়া লাগবে না। আমরা আশা করি সামনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী সকলকে নিয়ে যদি একটি সাম্যের বাংলাদেশ গড়তে পারে তারা সবাই মিলে একটি মানসম্মত জীবনযাপন পাবে বাংলার মানুষ। স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি জামায়াতের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, এই বিষয়টি একমাত্র তারাই অনুধাবন করতে পারবে। এই যে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এই অধিকারটা একটা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। এটা শুধুমাত্র যারা ইসলামিক আদর্শে মানে রাষ্ট্র পরিচালনা করবে তারাই এটা ভালোভাবে ফিল করবে বা তারা মানুষকে নিয়ে চিন্তা করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সেই 5 আগস্টের পরে বাংলাদেশের পথ পরিবর্তন হয়েছে। পথ পরিবর্তনের পর থেকেই মানুষকে নিয়ে একটা অভিভাবকের দায়িত্ব নিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে করা যায় সেটার আলোকে উনি কাজ করে যাচ্ছেন।
এবং আমাদেরকেও ডিরেকশন দিয়ে যাচ্ছে। অতীতের সকল রেকর্ড ভেঙে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ জয় লাভ করেছে জানিয়ে ডাক্তার খালিদুজ্জামান বলেন, আমরাও যদি মানুষের দোরগোড়া যেতে পারি তাহলে এদেশের মানুষ জামায়াতকে আগামীতে তাদের মণিকোঠার আসনে বসাবে। 16 সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর গুলশান পশ্চিম থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে ডাক্তার এস এম খালিদুজ্জামান এসব কথা বলেন।